সুগা, আমরা এত রাতে কোথায় যাচ্ছি? কিম নামজনের বাসায় বেবি। আমরা ওখানেই থাকবো আজ থেকে। সুগা, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা ওর থেকেই তো পালাচ্ছি। এখন ওই আমাদেরকে থাকতে দেবে ওর বাসায়। সুগা, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। চিন্তা করিস না জান পাখি, আমি পুরো জীবন তোর প্রোটেক্ট করে যাব। তুমি থাকতে আমার কিসের চিন্তা সুগা? সুগা, আমি ভেবেছিলাম আমাদের বিয়ে হবে, বাচ্চা হবে। সেই বিলাইয়ের বাচ্চাগুলোকে আমি পালবো। বাচ্চাগুলো ম্যাও ম্যাও করে কান্না করবে। কিন্তু এত কষ্টের সিনে তুমি কিভাবে হাসতে পারো নামজন? হ্যাঁ জিন, আসলে অনেক স্যাড সিন। ঠিক আছে, মেনে নিলাম। কথা শেষ হয়ে গেলে এবার বিদায়। বিদায় নেব মানে? তুই না আমার জন্য কান্না করছিস? ভাই, আমি চলে এসেছি। সহ্য করতে পারি না বিলাইয়ের বাচ্চা, বিলাই কোথাকার। আজ তোমাকে আমি ভালো করে কি করছেন সব? আপনি তো দেখতেই পাচ্ছেন। তুই এখানে? নামজন ওকে? আমি বসের রাইট হ্যান্ড, আমরা একসাথে কাজ করি। কিন্তু বস এখন আমাকে খুঁজছে। হ্যাঁ পাগল, আমি তো তোকেই খুঁজছিলাম। কোথায় ছিলিস এতদিন? জানিস কত চিন্তা হচ্ছিল। এই দেখ আমার বিউটিফুল ওয়াইফ, তোর ভাবি। হ্যালো ভাবি। চল আগে গিয়ে বস, তারপর বাকি কথা। হ্যালো, আমার নাম জিন। আমার নাম কুকি আর ও আমার বোন নূর। হাই। হ্যালো, আমার নাম জিমি। তুমি কি এই সিরিয়ালটা পছন্দ করো? হ্যাঁ, আমি এই নাটকটা প্রতিদিন দেখি। তাহলে চলো একসাথে দেখি। বস এখানে। এ জানতো এমন মেয়ে আমার জাঙ্কুকের বউ হবে। শয়তান বুড়িটা। এবার বুড়িটা কত শয়তান! আমার মনে হয় ছেলেমেয়েটা বুড়িটাকে মেরে ফেলবে, বুঝলি? ওই খারাপ লোকটা সুগার সাথে তো ভালো ব্যবহার করলো কেন? আমার মনে হয় নামজনের সত্যিটা এরা জানে। ভুলে যাস না, বিয়ের দায়িত্ব এখন তোর উপর সুগা। তুমি এবার ভাই মতো শুরু করলে খেতে দাও না একটু শান্তিতে। সমস্যা নেই, আমি তো আছি বিয়াপুর দায়িত্ব নেওয়ার জন্য, তাই না? তুই নিজেকে অনেক চালাক ভাবিস, তাই না? ভাবি তো কিছুই জানে না বস। তুই কি চাস? কিছু না বস, আপনাকে অনেক মিস করছিলাম। আপনার সাথে শুধু থাকতে চাই। এত ভালোবাসিস আমায়? সুগাই খারাপ মানুষটা তোমার সাথে এমন বিহেভ করলো কেন? আমি কিছুই বুঝতে পারছি না। ও তো আমাদের পেছনে ছিল না, আর এই বাড়িতেও তো এতগুলো মানুষ ছিল না। সবকিছুই ওপরওয়ালার কাজ সাজি। আমরা কি করব? বেচারা নামজন অনেক বাজেভাবে ফেসে গেছে। ওই পেন ড্রাইভের জন্য যদি তোকে কুকিকে মারতেও হয়, তাও তুই করবি। যেভাবেই হোক আমাকে কুকির কাছ থেকে ওই পেন ড্রাইভটা নিতে হবে। পুরো জীবন তোমার সাথে থাকবো ভি। Ginu baby, come here. Let's enjoy tonight. নামজন প্লিজ আমাকে ডিস্টার্ব করুন, আমার ঘুম ধরছে। You are really so amazing. I am so sleepy নামজন। But I am not. ছাড়ো আমাকে। Shut up. নামজনকে এত চেঞ্জ দেখাচ্ছে কেন? নামজন তুমি? Oh, sorry, Jin. I can't control myself. I'm really sorry. ঠিক আছে, এদিকে আসো। I'm really sorry, Jin. ইটস ওকে নামজন। এখনই আমার আসল রূপটা বেরিয়ে আসতো।
বাহ, তোকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে হুল পরি নেমে এসেছে। তুই এত সুন্দর, তাহলে আমাদের বাচ্চা কত সুন্দর হবে। Cheers. Let's dance together, baby. বস আপনাকে ভাবি ডাকছে। I will call you, baby. I'm waiting for you. আমি করছি। Nu jucăm după reguli, facem ce vrem. Viața ne testează, dar noi dăm din lemn. Fum și în aer, gânduri pe foi. Tot ce-am pierdut scris în rânduri noi. মাফিয়াগিরি ছাড়া আমার পক্ষে সম্ভব না। হ্যালো গাইস, আমি আমার ওয়াইফের সাথে আপনাদেরকে দেখা করাতে চাই। And of course, meet my wife. Hello, Mrs. Kim. You are looking stunning. So pretty, so gorgeous, like a queen. I'm Mike. Cheers. I think you forgot me, but আমি আপনার সাথে অনেকদিন কাজ করেছিলাম। আপনার সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছিল। ওই পেন ড্রাইভের জন্য যদি তোকে কুকিকে মারতেও হয়, তাও তুই করবি। আপনি তাহলে সেই? আপনি সবসময় মাস্ক পরে থাকেন, তাই আপনাকে চিনতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনি অনেক হ্যান্ডসাম। থ্যাঙ্কস। আপনাকে মাফিয়াগিরি ছাড়া উচিত হয়নি। আমি আর এসব ঝামেলায় ঢুকতে চাই না। ইউ আর রিয়েলি সো অ্যামেজিং। আপনি মাফিয়াতে অনেক বড় একটা জায়গা করে নিতে পারতেন। আমার এমন কেন লাগছে আমি তো কুকিকে মারার জন্য সুপারিটা দিয়েছি। আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনাকে আবার মাফিয়াতে আসা উচিত। বাঁচার জন্য তো একটা লক্ষ্য দরকার। কিন্তু আমি এখন খুশি আছি, আমার কোনো লক্ষ্যের দরকার নেই। ওকে দেন। Go away, dumb. আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি ঠিক আছো তো কুকি? হ্যাঁ, আমি ঠিক আছি। হ্যালো। দাঁড়াও। এইটা ভালো হয়েছে যে কারো কিছু হয়নি, তাই না জি?
নামজুন, কিন্তু যে গুলি করেছে তাকে আমাদেরকে ধরতে হবে। এখন আমি কিভাবে ধরবো জিন? আমি তো মাফিয়াগিরি ছেড়ে দিয়েছি। আমি ওকে ধরে নিয়েছি। কে কুকিকে মারতে চেয়েছে সুগা? বলবো ভাই, যে কুকিকে মারতে চেয়েছে তার নাম। বলো, কে কুকিকে মারতে চেয়েছে? আমি কি তাকে চিনি? আমি বলবো না আপনি বলবেন ভাই। কি হলো নামজুন, তুমি এভাবে দেখছো কেন? তুমি হাসছো কেন নামজুন? এটা সিরিয়াস ম্যাটার। এই জন্যই হাসছি যে আমার ভাই সুগা ওকে ধরে নিয়েছে। আর অফকোর্স আমারই শত্রু হবে, আর আমার শত্রুকে আমি চিনবো না তো কে চিনবে? ওয়েল ডান মাই ব্রো। থ্যাংক ইউ ভাই, সবটা আপনার জন্যই। জিন, তুমি এখন রুমে যাও, সুগার সাথে আমার কথা আছে। আপনি চুপ হয়ে আমার সাথে চলুন। কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলবেন। আরে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে, আপনি দেখছি সব ভুলে যান। তুমি বেশি সন্দেহ করছো। নামজুন ভালো হয়ে গেছে, আপনাকে পুলিশে কে নিয়েছে সন্দেহ করতে শিখুন। এটা আপনার বোনের লাইফের ব্যাপার, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। কি হয়েছে সুজি, আমাকে বলবে তো? আমি জিমিনকে নিয়ে এসেছি। আচ্ছা জিমিন, আমাকে একটা কথা বলো, নামজুনের ব্যাপারে তুমি কি জানো? আমার বোনের বেস্ট ফ্রেন্ডের সাথে নামজুনের বিয়ে হয়ে গেছে, মূলত জোর করে বিয়েটা করা হয়েছে। তুমি যা জানো সব আমাদেরকে বলো, এটা একটা মেয়ের লাইফের ব্যাপার। আমি জানি না। দেখো, যা জানো তাই বলে দাও। আমার বোনের পুরো লাইফের ব্যাপার, আর আমি পুলিশ, ভয় পেও না। তুমি যদি কোনো প্রবলেমে থাকো তাহলে আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমাকে নিজের ভাই মনে করো, আমি তোমার ভাইয়ের মতো। আমি বলতে চাই যে আপনারা যা জানতে চান আমাকে বলুন। আপনারা মনে হয় ভুলে যাচ্ছেন, একজন সন্তানহারা বাবার উপর আপনারা সন্দেহ করছেন। হ্যাঁ, বস পাস্টে অনেক ভুল করেছে, কিন্তু তাই জন্য আপনারা পুরো জীবন ওনাকে সন্দেহ করতে পারেন না। আগে যা হয়েছে আমিও ভুলে গেছি, আর আপনারাও ভুলে যান। চলো জিমিন। আমার মনে হয় সব ঠিক হয়ে গেছে। এইসব নিয়ে মাথা ঘামানো আমাদের উচিত নয়। দেখুন মিস্টার জব, আমরা ইনভেস্টিগেশন করছি, নিজের পড়ালেখায় মনোযোগ দাও। এটাকে পটানো ইম্পসিবল। ওয়েল ডান মাই ব্রো। আমি আবার তোকে বিশ্বাস করছি, এই বিশ্বাস ভাঙিস না। মেয়ের নেশা বড় নেশা ভাই। এটা তুই ঠিক বলেছিস। এক একটা মেয়ের এক একটা সুঘ্রাণ, এক এক রকম সুন্দর। আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো। আজকে তোর জন্য একটা মেয়েকে নিয়ে আসি। না বস, শুধুই জিমিন। আরে পাগল, একবার ট্রাই তো করে দেখ, একটা আলাদাই মজা পাবি। না বস, আমার এইসব কথা বলতে ভালো লাগছে না। আমি আমার শুধু কাজটা শুরু করতে চাই। আমি তোর সাথে পরে কথা বলছি। ভি যদি জানতে পারে আমি মাফিয়াগিরি ছাড়িনি তাহলে ও অনেক হার্ট হয়ে যাবে। আমি এখন ভিকে খুঁজছি, তোর সাথে পরে কথা বলবো। ভি, তোমার কি হয়েছে? দেখো আমি একদম ঠিক আছি, এত চিন্তা করো না। তুমি থাকতে কি আমার কিছু হতে পারে? কুকি, ওই চিপটা কোথায়? কেন, কি হয়েছে? ওই চিপটা আমার কাছে আছে। পেন ড্রাইভটা আমার হাতে তুলে দাও। সরি ভি, আমি ওইটা তোমাকে দিতে পারবো না। এতটা অবিশ্বাস? এমনটা না ভি, আমি চাই না ওইটার জন্য তোমার উপর কোনো প্রবলেম আসুক। আর এই নিয়ে তুমি একটা কথা বলবে না, জাস্ট শাট আপ। নাও লেট মি লাভ ইউ। সুগা, আই এম সরি। দেখ জিমিন, ওকে ক্ষমা করে দে, ও শুধরে গেছে। কিন্তু আমার মনে হয় ও এখনো শুধরোয়নি। ওর কথা ছাড়। কয়টা বাচ্চা চাই তোর? সুগা, তুমি এসব কি বলছো? কুকিকে এখন আমরা মারবো না ভি, তুই এটা নিয়ে চিন্তা করিস না। এখন তুই একটা গুড ম্যান হয়ে কুকির সাথে সংসার করবি, চাইলে 2-3টা বাচ্চাও নিয়ে নিতে পারিস। কিন্তু কেন ভাই, আমরা ওকে এখন মারবো না কেন? আমি সব বুঝি, এখন তুই ওকে পছন্দ করিস,
একটা কথা জানিস, ভালোবাসা সবসময় থাকে না। একটা সময় গিয়ে দেখবি ওকে আর ভালো লাগবে না, তখন আমরা ফেলে দেই আর আর একটাকে নিয়ে আসি। ভাই এখন তাহলে আমি আসি। এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই। সবাই মনে করেছে আপনি ভালো হয়ে গেছেন। আই ডোন্ট কেয়ার বেবি। তাছাড়া তুমিও তো আমাকে ভালোবাসো, যেমনটা আমি তোমাকে বাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, কিন্তু আমি কাউকে এভাবে ঠকাতে চাই না। লেটস প্লে আ লিটল গেম। ধুত, কখন থেকে রেডি হয়ে আছি, এখনো নামজন আসছে না। আমার অনেক ঘুম ধরছে, আমি ঘুমিয়ে যাই। আমি একটা জানোয়ার, খারাপ মানুষ, অনেক অপরাধ করেছি। আর না, এবার শুধু আমি তোমার সাথে শান্তিতে সংসার করতে চাই জিন। থ্যাংক ইউ কুকি, আমাকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য। কোনোদিন সেই ডার্ক পাস্টার মনে করতে চাই না আমি। আমি এত সুখের একটা সংসার ছেড়ে তোমাকে আর কখনো ধোঁকা দেব না জিন। আই লাভ ইউ মিস্টার জেহো। সবার আগে কুকি আপুর কাছে গিয়ে কথা বলবে, বলবে যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। হুকুম। ওকে, সব বুঝে গেলে চলো। আমি অনেক বেশি নার্ভাস নূর। যেভাবে সব কেস সলভ করে সেভাবে আমাদের কেসটা সলভ করো। কখন আসবে নামজন? মনে রেখো আজ কুইয়ার বার্থডে। আমার কাজ আছে। মানে তুমি লেট করবে? আজ আমাদের মেয়ের 5th বার্থডে আর তুমি আসবে না? এত লেট করবে? ও কেকে কাটবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি জিন। হ্যাঁ শোনো, এসো। ড্যাড, তুমি কোথায় যাচ্ছ? ও মাই লিটল প্রিন্সেস, তোমার জন্য গিফট কিনতে যাচ্ছি। আমি একটা সিক্রেট গিফট চাই ড্যাড। মম তুমি শুনবে না। ঠিক আছে প্রিন্সেস, মম কিচ্ছু শুনবে না।养护的不只是保护，还有舒服。因为妈妈说过，叔叔对我们好，我们也要对叔叔好。এতগুলো গিফট একসাথে। ওকে প্রিন্সেস। আপনি এভাবে ওকে বিগড়ে দিচ্ছেন। থ্যাংক ইউ ড্যাড। আমি এখন খেলতে যাচ্ছি। এখন অফিসে যাবেন নাকি এখানেই বসে থাকবেন? একটা কথা তোমাকে বলতে চাই জিন, আমাদের লাইফে অনেকগুলো মিথ্যের মাঝখানে একটা কথা সত্যি। ভালোবাসি তোমাকে অনেক। আই লাভ ইউ টু। সুগা, তুমি ডোর লক করেছো? ডোর লক করলে কেন? চিমচিমনি কান্না করছে, ছাড়ো আমাকে। সরি রে, তোকে আর ছাড়ছি না। আই লাভ ইউ জানু। মামা মামা
ওকে বাই। কোথায় যাচ্ছিস তুই? আমাকে বললাম না না। আমি চলে এসেছি। তোমাকে দেখার পরে কান্না শুরু করেছে, এতক্ষণ ঠিকই ছিল। একটা বাচ্চা সামলাতে পারো না তুমি, আমার লিটল প্রিন্স। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। বাবা তোমাকে চকলেট দিবে, আসো আমার কাছে। ওকে, তোমার ছেলে তো দেখছো না হালুম ঘুমাচ্ছে। তুমি হাসছো কেন? থ্যাংক ইউ আর্মিস এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। এখন আমি এই ভিডিওটাকে এন্ড করছি আর একটা নতুন স্টোরি নিয়ে আসবো। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। যখনই মন খারাপ থাকে তোমাদের কমেন্ট পড়লে আমার মনটা ঠিক হয়ে যায়। তাই বেশি বেশি করে কমেন্ট আর লাইক করলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। বাই দ্য ওয়ে আর্মি, আমি আজকে আমার একটা পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করছি। দুর্ভাগ্যবশত আমার ভাইও একজন হেটার, আর ও বলে আমি বিটিএসদেরকে নিয়ে আগে যেতে পারবো না। আর একটা মজার বিষয় হচ্ছে ও তোমাদের কমেন্ট করে অনেক বেশি জেলাসি ফিল করে। আর আমি ওকে একটাই কথা বলি, তুই যে বয়সে বাপের টাকায় বসে খাচ্ছিস সেই বয়সে আকাশ ছুঁয়েছে। হোয়াট এভার। থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট, থ্যাংক ইউ ফর দ্য রিমেম্বার মি, থ্যাংক ইউ ফর দ্য লাভ, থ্যাংক ইউ ফর দ্য এভরিথিং। আমি চেষ্টা করবো তুমি কার এপিসোডটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার একটা অভিযোগও আছে। আমি যতই বড় ভিডিও বানাই তোমরা সবসময় অভিযোগ করতে থাকো যে টাইকোড সিন কম, ইউনমিন রোম্যান্স দাও, আবার নামজিন ওয়ান শট। একই তো আমার বাসায় কতগুলো হিটার্স, রেকর্ড করতে অনেক প্রবলেম হয়। তোমরা একটু বোঝার চেষ্টা করো, তবে কিছু কিছু কমেন্ট পড়ে আমি সত্যিই হেসে দিই। থ্যাংক ইউ ফর এভরিথিং। তোমরা আমার ভাইকে দেখবে? দেখলে তো আমার ভাইকে কেমন ঘেউ ঘেউ করছে। আনিয়ান আর্মিস।